বান্দীরা, তোমরা দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করো। বাইবেল, গীতা, রামায়ণ, বাবাজি কুলকি কোরআন, বাবাজি দুনিয়ার যতগুলি কিতাব আছে এক জায়গাতে একত্রিত করার পরে বলবেন, কিতাব তোমরা কোথা থেকে এসেছো বলতে পারবে না, তোমার নাম কি বলতে পারবে না, দুনিয়াতে কিসের জন্য এসেছো বলতে পারবে না। কিন্তু বাবাজি আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো বলো তোমার নাম কি, আমাদের পবিত্র কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমাদের কোরআনকে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি, তো কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন তুমি কার কাছে ছিলে, কোরআন তখন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবারে আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তখন বলবে আমি নবীজির কাছে এসেছি। কোরআনকে যখন বলা হবে, বলে কোরআন বলো 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 বলো, কোরআন তুমি আবারও জবাব দাও তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন তখন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন আমি এসেছি। বাবাজি মুসলমান, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো বলো তুমি দিনে এসেছো না রাতে এসেছো, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি পবিত্র কোরআন লাইলাতুল কদর রাত্রিতে এসেছি। তাইলে বাবা এই পবিত্র কোরআনকে যেটাই আপনি প্রশ্ন করবেন, বাবাজি কোরআন প্রশ্ন উত্তর দিয়ে দে বাবা। কোরআনকে যদি বলা হয়, বলে কোরআন বলো বলো আমার নবীজি মাটির তৈরি না নূরের তৈরি, কোরআন প্রমাণ দেবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের কোরআনকে যদি বলা হয়, বলে কোরআন বলো বলো আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা, তখন বাবা আল্লাহর আপনার কিনা পবিত্র কোরআন বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে জিনারা আল্লাহর ওলি হয়ে যায় বাবাজি তারা ইহকাল জিন্দা পরকাল জিন্দা। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা বাপ মাকে কেমন মোহাব্বত করতে হবে, চলুন বাবাজি আগে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমাদের বাপ মাকে মোহাব্বত করো, বাপ মা হলো ইয়া কিসিমের রব। এ বাবাজি মুসলমান ভাইরাও, বাংলাদেশি বাবাজি দেখা যাচ্ছে বাবাজি মুসলমান বাপ মাকে মোহাব্বত করে নাও, বাপ মাকে আরা ভালোবাসে নাও। এ বেরাদার ইসলাম, কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম বেরাদার তার বাপ মার বাবা শুয়ার জায়গা করেছে পায়খানার চেম্বারের উপরে। তিনটা বাবা যুবক ছেলে থেকে তিনটা সন্তানকে দুনিয়াতে জন্ম দিয়েছে বাবাও, কিন্তু এই সন্তান নিজের বাপ মায়ের জায়গা করেছে পায়খানা চেম্বারের উপরে। আচ্ছা বলুন না, যেই মা জননী আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, যেই মা জননী আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছে, আচ্ছা বলুন ওই মাকে যদি দুঃখ দেওয়া যায়, মরার পরে কি জান্নাতি হওয়া যাবে?
তিনি কবরখানা দেখার পরে সাহাবীদেরকে নিয়ে হাত উত্তোলন করলেন। হাত উত্তোলন করার পরে বেরাদা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার হাবিবুল্লাহ, আজকে আপনার হাতের দোয়াকে আমি কবুল করব না, কবুল করব না। আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ, কেন আজকে হাতের দোয়া কবুল হবে না? ওগো আল্লাহ, আপনি যদি আমাকে তৈরি না করতেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতেন না। ওগো আল্লাহ, যখনই আপনার কাছে দোকানে হাত তুলে দিয়েছি, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ওগো আল্লাহ, আজকে কিসের জন্য হাতে দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার হাবিব হাবিবাও, যার জন্য হাতির জন্য দোয়া করতেছেন, ওই ছেলেটাও তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবরের আযাব মাফ হবে না। আমার নবীজি সাহাবীদেরকে বলতেছি বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওগো আমার সাহাবীরাও, তোমরা একটু মনে রেখে দাও, যেই সন্তানের জন্য আমি দোয়া করলাম, কেন দোয়াটা কবুল হতে যেন, চলুন না যাই, ওই ছেলের কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার দুনিয়াতে বিদ্যা মা রয়েছে। আমার নবীজি বলছো গো সাহাবীরাও, চলো না যাই, আগে যাই, যার পরে ওই বৃদ্ধা মহিলাকে বলবো তার সন্তান কিসের জন্য এখনো জাহান্নামে জ্বলতে আছে, আগুনে যেন জ্বলতে আছে। আমার নবী মুস্তাফাও এক পা দুপা করে বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও ওই বুড়িমার বাড়িতে গিয়াও আমার নবী মুস্তাফা বলতে জগো বুড়িমাও, আজকে তোমার বাড়িতে এসেছি একটার কারণে। বুড়িমা বলতেছে লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকি ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে একটা অনুমতি চাই। আমার সন্তান 3-1.5 বছর আগে অন্ধকার কবরে চলে গেছে। আমার নবীজি বলছে বুড়িমা, বুড়িমাও, তবে শুনে নিন, আজকে এই সন্তানের জন্য আমি আজকে সুখে শান্তিতে আছি। বেরাদার আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় বলতেছে বলো গো বুড়িমা, যেই সন্তান 1.5 বছর আগে মারা গেছিল, এখনো তো তার কবরে আযাব চলতেছে। বুড়িমা চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো নবীজি, ওই সন্তানকে আমি যখন 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, দুনিয়ার মুখ দেখালাম, ওই সন্তান যখন একজন মহিলাকে বিয়ে করলো, বিয়ে করার পরে আমার প্রতি জুলুম শুরু করেছে। এক মুঠো ভাত খেতে দেয় না, আমাকে ঠিকভাবে ডাকে নাও, আমাকে ঠিকভাবে কথাও বলে নাও, আমাকে মারতেও বাকি রাখেনি। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে গো বুড়িমা, ওগো বুড়িমা, ওগো বুড়িমা, এইরকম বদদোয়া দেবেন না। আপনি যদি এইরকম বদদোয়া দিয়ে দিন, আপনার সন্তান কিয়ামত পর্যন্ত যেন আগুনে জ্বলতে থাকবে। মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি বাপ মাকে সেবা যত্ন করো, আল্লাহর কসম করে বলি, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে কর সুবহানাল্লাহ।